এক যে ছিল মা ও ছিল তার এক ছেলে, এক যে ছিল মা ও ছিল তার এক ছেলে, ছেলে বড় হওয়ার পর ছেলের মা হয়ে গেল ছেলের গার্লফ্রেন্ড এবং ছেলে হয়ে গেল তার মায়ের বয়ফ্রেন্ড। তো কি খবর ভাই লোক, এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে সবসাদী কাকিমার 10 বছরের একটা মেয়ে থাকা সত্ত্বেও সে ছোট ছোট ড্রেস পরে ভিডিও করছিল বলে তাকে সিলনরে জোরে বেড়েছিলাম। আজকে আমি এমন এক মা ছেলের কথা বলবো যারা মা ছেলে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা তোমরা দেখে ধরতেই পারবে না। তো আর বেশি কথা না বাড়িয়ে সেই মা ছেলের হট শর্ট ভিডিওগুলো দেখবো এবং হালকা করে হামাল দেশের সাথে লঙ্কা ছড়িয়ে বিজয়তা ঘষে সিলনরে জোরে বেড়ে দেবো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো এবং ভিডিওটিতে বিচুতি পাতা ঘষা আছে। আপনারা ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে গায়ে মাখবেন না, নালে চুলকে চুলকে মরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। কিছুদিন আগে সবুজ সাথীর পেছন নাচানো আর এরকম দেখেছিলাম, আর এখন এটাই দেখার বাকি ছিল। এরা ভাগ্য ভালো ওপরে মম লাভ সন লিখেছে, তাহলে পাবলিক তো এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবতো। আর কাকিমা তোমার বোন নাই? এই তো আছে। তাহলে তোমার বড়ের সঙ্গে ভিডিও করো। ছেলেকে কেন এইসব লাইনে আনতে চাইছো? নাকি ছেলে যাতে অন্য মেয়ের চক্করে না পড়ে তাই নিজে ছেলের গার্লফ্রেন্ড সেজে ছেলের স্বাদ মিটিয়ে দিচ্ছ? না মানে ভাবা যায় আমাদের মা একসাথে রিলিজ শুট করার তো দূরের কথা, আমি নিজে যদি রিলিজ শুট করি সেটা দেখতে পেলে ফোন ছুড়ে ফেলে যেত। আর এরা দুজনে সেম কালারের ড্রেস পরে কাপলের রিলিজ শুট করছে। ভাইকে কেউ যদি জিজ্ঞাসা করে তোর গার্লফ্রেন্ড আছে, ভাই বলবে কেন, আমরা অন্য লোকের মেয়ের সঙ্গে প্রেম করার কি দরকার? মানে আমার মা প্রেম ভালোবাসা করা সব শিখিয়ে দিয়েছে। ভাই তোর নজর থেকে দেখতে গেলে মম স্টেম মম হয়ে যাবে। ভাই তুই বিশ্বাস কর, আমার নজর থেকে তুই একবার দেখ, দেখবি সত্যি খুব খারাপ লাগবে। না মানে সোশ্যাল মিডিয়ায় করা টাকা কামানোর জন্য মা ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। বলছি ভাই তোর ঘরে মা বোন নাই? তুই কাকে বলছি, এ তো নিজেই মায়ের সঙ্গে জুটে আছে। দাদা একটা কম দামি মানুষ মানে বিষ হবে না, মানে আর সহ্য করা যাচ্ছে না ভাই। কখনো এ আবার কোলে উঠাচ্ছে, কখনো ও কোলে তোলে ঘোরাচ্ছে। না মানে তোমরা কি বলতে চাইছো? তোমরা স্টেপ মোমেন্টস হন। দাদা এবার একটা তোমরা বিষ দাও। ভাই ও তোর গার্লফ্রেন্ড নাকি যে তুই আজ বলবি আরো চলে আসবে? আরে ও তোর মা হয় রে, মা। মাকে একটু তো সম্মান দে, আর কাকিমাকে সম্মান দিয়ে কি হবে? ও তো নিজে একটা অসম্মানের ব্যক্তি। ভাই তুই কথা বলছিস বল, বাট চুম খাবার কি দরকার? বলেন কি? এ তো দেখছি এর বাবা যতটা চুষে নিতে পেরেছে, এ তার থেকে বেশি চুষে একবার সাদা করে দিচ্ছে। ভাই তুই সত্যি একটা কথা বলতো, তুই কি চাস? মা আর ছেলে এই সম্পর্কটা তো সবাইকে বুঝতে দে। শুধু প্রত্যেকটা ভিডিওতে মম লাভ সন লিখলে হবে? তোদের কাজকর্মটা তো মম সোনার মতো করতে হবে। নাহলে এক কাজ কর, প্রত্যেকটা ভিডিওতে মমের জায়গায় স্টেপ মম লেখ, যে যা ইচ্ছে তাই কর। চুমু খা, কোলে তোল, দুধ খা, আর পারলে ঢুকিয়েও দে। দাদা তোমার কোনো বিষয়ে কাজ হচ্ছে না, একটা কার্বলিক অ্যাসিড দাও, এটাই লাস্ট চান্স। না মানে কি করবো, রান্না করেও মা ছেলে খেলতে চলে এসছে। বলছি স্টেপ মামি এবার রান্নাটা চাপাও, কিছু খেতে হবে তো, নাহলে রাতে খেলার জন্য এনার্জি থাকবে না যে। নাও আবার স্টার্ট হয়ে গেল। ভাই এটা কোন ঘরের পানি কে জানে। আর কাকিমা তোমার যে একটা মেয়ে আছে সেই মেয়েটার কথা তো ভাবো। ও আমি তো ভুলে গেছিলাম, এদের তো সব ভিউজ আছে ছেলেটার উপর নির্ভর করে। না ভাই এদেরকে আর সহ্য করা যাচ্ছে না। তো ভাই আজকের মতো ভিডিওটা এরকমই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে বলবে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব একদম করছো না, সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। বাই।